আর কিছুদিন পরে মহালয়া, অর্থাৎ পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের সূচনা। তারপরে হাতে গোনা কয়েকটা দিন পরেই বাঙালি সব থেকে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজো মানেই ছোট বড় ক্লাবগুলিতে মণ্ডপ। ছোট বড় সকল সর্বজনীন দুর্গাপুজোর ক্ষেত্রে প্রয়োজন হয় বিভিন্ন সরকারি দপ্তরের ছাড়পত্রের। অফলাইনে এত বছর কাজগুলি হলেও এই বছর থেকে অনলাইনে সকল প্রকার আবেদনপত্র জমা করতে হবে সর্বজনীন দুর্গাপুজো কমিটিগুলিকে। কিভাবে এই আবেদন করা যাবে জানালেন মহকুমা শাসক সোমা দাস। আমি জাস্ট আমাদের এবছর অনলাইন পোর্টালে পুজো অ্যাপ্লিকেশন করতে হবে পারমিশনের জন্য। তো এত বছর আমরা অফলাইনে করে অভ্যস্ত ছিলাম, নতুন এবছর অনলাইন পোর্টাল চালু হয়েছে। আমি একটু ব্রিফলি শুধু সেটুকুই বলবো যেটা আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য কাজে লাগবে এবং আপনাদের মাধ্যম দিয়ে বাকি আমাদের বারাসাত পিডি এবং বারাসাত সাব ডিভিশনের আন্ডারে যত পুজো কমিটি আছে সকলের কাছে এই বার্তাটা পৌঁছাতে চাইব, যাতে আপনারা খুব তাড়াতাড়ি পুজো অ্যাপ্লিকেশনগুলো করে দেন পারমিশনের জন্য। কারণ এখনও পর্যন্ত কিন্তু আমরা পোর্টালে আজকে দুপুর পর্যন্ত 478 অনলি অ্যাপ্লিকেশন আমাদের কাছে পড়েছে গোটা সাব ডিভিশনে, যেখানে গত বছর আমরা 1600-র ওপরে পুজো পারমিশন দিয়েছি। সেই জন্য সবাইকে অনুরোধ করব আপনাদের মাধ্যম দিয়ে আপনারা যদি একটু পুজো কমিটির কাছে এই বার্তাটা পৌঁছে দেন, যাতে খুব তাড়াতাড়ি আপনারা অনলাইন পোর্টালে, এখন আমরা সমস্ত কিছু কিন্তু কাজ আমাদের পার্সোনাল সমস্ত কাজ আমরা অনলাইনে করে থাকি। তো অনলাইন আমাদের কাছে এখন খুব ইউজ টু হয়ে গেছে, সেই কারণেই আমরা অনলাইন পোর্টালে এবং আপনাদের শুধুমাত্র অ্যাপ্লিকেশনটা করলেই তারপরে কিন্তু সবটা আপনি আপনার বাড়িতে বসে আপনার মোবাইল দিয়ে বা আপনার বাড়ির মেশিন থেকে আপনি সেটা দেখতে পাবেন, সেটা কোন স্টেজে পেন্ডিং হয়ে আছে বা কী জন্যে আপনার কোনো একটা অবজেকশন পড়েছে, সেখানে কোন দপ্তরের কোন কাগজের জন্য অবজেকশন পড়েছে, এগুলো কিন্তু আপনি ঘরে বসেই দেখতে পাবেন এবং সেগুলো মিট আপ করার সুযোগ পাবেন। আপনাকে কিন্তু বারবার এই অফিস সেই অফিসে দৌড়তে হবে না। এটা একটা খুব বড় সুবিধা অনলাইনের ক্ষেত্রে, সেই কারণেই কিন্তু এবছর আমরা অনলাইন পোর্টালে এই পারমিশনের এই ব্যবস্থাটা শুরু করেছি। সকলের কাছে অনুরোধ থাকবে একটু তাড়াতাড়ি আপনারা অ্যাপ্লিকেশন করে দিন। আমি খুব ব্রিফলি একটু বলে দেবো যে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাদের কি কি লাগবে। সবার আগে যেটা লাগবে, গত বছর যেটা আপনারা ফাইনাল পারমিশন পেয়েছিলেন সেই পারমিশনের কপিটা লাগবে। সেই পারমিশনের কপিটা আপনাদের আপলোড করতে হবে। আপনাদের নিজস্ব যে মোবাইল নাম্বার আছে, পুজো কমিটির সেক্রেটারি বা প্রেসিডেন্ট কোনো একজনের রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে আপনারা পোর্টালে এন্ট্রি, মানে পোর্টালে যখন ঢুকবেন আপনাদের মোবাইল নাম্বার দিয়ে আপনাদের ওখানে ঢুকতে হবে। আপনার মোবাইল নাম্বারে ওখানে ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে আপনি অন করবেন। এবারে তারপরে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করতে করতে আপনাকে যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে সেইগুলো আপলোড করে আপনাকে ফাইনালি সাবমিট করতে হবে। সুতরাং আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, করার জন্য বসবেন, তখন আপনার হাতে সেই ডকুমেন্টগুলো কিন্তু প্রেজেন্ট থাকতে হবে, যেগুলো স্ক্যান কপি আপনার কাছে থাকতে হবে, নাহলে আপনি আপলোড করতে পারবেন না। তো সবার আগে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে লাস্ট ইয়ারের পুজো পারমিশনের কপিটা লাগবে। সেই কপিটা কিন্তু স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে। তার সাথে আপনাকে দিতে হবে এনওসি জমির, যে জমিতে পুজো হচ্ছে, যে ল্যান্ডের ওপরে পুজো প্যান্ডেলটা হবে, সেটা আপনারা প্রত্যেকবার কিন্তু অফলাইনে দিয়ে থাকেন। যে কাগজগুলো অফলাইনে করার জন্য আপনারা জমা করেন সেইগুলোই কিন্তু লাগবে, কোনো এক্সট্রা কোনো কিছু এবার ইন্ট্রোডিউস নেই যে অনলাইনের জন্য আমার এক্সট্রা এই কাগজটা লাগবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আপনার যে কাগজগুলো প্রত্যেক বছর লাগে সেগুলোই দিতে হবে। সেইগুলো আপনারা একটা জায়গায় নিয়ে রেডি হয়ে তবেই কিন্তু অ্যাপ্লিকেশনটা করবেন। আচ্ছা, পুজো পারমিশন লাস্ট ইয়ারের কপি গেল, তার সঙ্গে আপনাদের জমির যে এনওসি, সেই এনওসির কপিটা আপলোড করতে হবে। ইলেকট্রিসিটি অফিসে কিন্তু তার আগে আপনাকে ইলেকট্রিসিটির কাজটা মিটিয়ে ফেলতে হবে। ইলেকট্রিসিটি অফিসে গিয়ে আপনাদের জমা দিয়ে বিল যেটা পেমেন্ট করবেন সেই চালানের কপিটা আপনাকে অ্যাপ্লিকেশনের সাথে আপলোড করতে হবে। ওনাদের কাছ থেকে যে আপনি যে কোটেশনটা ওনারা দেবেন সেটার যে কপি, আপনি টাকা জমা দিয়েছেন সেই কপিটা আপনাকে আপলোড করতে হবে। তার সঙ্গে আপনাদের যেটা লাগবে ফায়ারের যে গত বছরের যে চালানটা আছে, এবছরের নয়, আপনি লাস্ট ইয়ার যে পুজো করেছেন, লাস্ট ইয়ারের পুজোর সময় যে ফায়ারের কাছ থেকে যেটা আপনি পেয়েছিলেন সেই ফায়ারের সেই সার্টিফিকেটটা আপনাকে দিতে হবে ওই আমাদের অ্যাপ্লিকেশন পোর্টালের মধ্যে। আর তার সঙ্গে আপনাদের যেটা লাগবে, ফায়ার ভেন্ডারের একটা সার্টিফিকেটের কথা বলা আছে, ভেন্ডারের কাছ থেকে সার্টিফিকেট একটা লাগবে। এটা কিন্তু আমাদের সঙ্গে প্রত্যেকটা থানার সঙ্গে আমরা বসেছি, আমাদের ডিটেইল আলোচনা হয়েছে। এখানে যদি কোথাও কারোর কোনো কনফিউশন থাকে থানার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন, থানা আপনাদের গাইড করে দেবেন। এবং আমাদের অফিস তো আছেই, আমরা রয়েছি প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি অফিসে, আমাদের ক্যাম্প থাকছে, সেখানে আমরা কিন্তু আপনাদের গাইড করে দেবো যে এক্স্যাক্টলি কোন কাগজটা আপনাদের দিতে হবে। তার সঙ্গে আপনারা
আমাদের একটা ডেকোরেটরের একটা স্টেবিলিটি সার্টিফিকেট দিতে হয়, স্ট্রাকচারাল স্টেবিলিটি। এটা কিন্তু পুজো কমিটির যে আপনার সেক্রেটারি আছেন বা প্রেসিডেন্ট আছেন তিনি কিন্তু একটা সেলফ ডিক্লারেশন দেবেন। এই কাগজগুলো কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে আপলোড করতে হবে, সুতরাং এইগুলোর স্ক্যান কপি আমাদের লাগবে। আপনাদের সবাইকে অনুরোধ যে আপনারা যারা এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন করেননি তারা ইমিডিয়েট কিন্তু ইলেকট্রিসিটির কাজটা মিটিয়ে, ইলেকট্রিসিটির ব্যাপারটাই কিন্তু আপনার এবছরেরটা নিয়ে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। বাকি যা কিছু সেগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ারের। ফায়ারের যে চালান যেটা থাকছে, আপনার এসডিও অফিস বা বিডিও অফিসের যে পারমিশনের কপিটা আপনার লাস্ট ইয়ারে আপনারা পেয়েছেন, সেগুলো কিন্তু লাস্ট ইয়ারেরটা আপনাকে আপলোড করতে হচ্ছে। শুধুমাত্র ইলেকট্রিসিটি আপনার প্রেজেন্ট ইয়ারেরটা লাগবে। এইগুলো নিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করুন। সমস্ত বিএসকে যেগুলো আছে, আমাদের গভর্নমেন্টের যত বিএসকে আছে, বিভিন্ন অফিসে বিএসকে পাবেন, বিভিন্ন এসআই অফিসে বিএসকে আছে, মিউনিসিপ্যালিটি বা ব্লকে তো আছেই, এসডিও অফিসে বিএসকে আছে, ডিএম অফিসে বিএসকে আছে। বিএসকেগুলোতে কিন্তু এই অ্যাপ্লিকেশন হচ্ছে। আপনাদের যদি কোথাও অ্যাপ্লিকেশন নিজেদের করতে অসুবিধা হয় আপনারা বিএসকেতে আসুন, বিএসকে কিন্তু আপনাদের গাইড করে দেবে কিভাবে করতে হবে এবং সাহায্য করবে সব রকমভাবে। এবং মিউনিসিপ্যালিটি অফিসগুলোতেও আমরা একটা ক্যাম্প করছি যেখানে কিন্তু সব রকম সহায়তা আপনাদেরকে দেওয়া হবে অনলাইন অ্যাপ্লিকেশনের ব্যাপারে। তো সবাইকেই বলবো। আর তার সাথে আরেকটা হচ্ছে, বেশ কিছু অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাচ্ছি যেগুলো জমা পড়েছে, বেশ কিছু জায়গায় অবজেকশন হয়েছে। তো যেগুলো অবজেকশন হয়েছে আপনার মোবাইলে কিন্তু মেসেজ যাবে, পোর্টাল থেকে ডাইরেক্টলি মেসেজ চলে যাবে, একটু কাইন্ডলি ফলো করবেন ওই মেসেজটা। যদি অবজেকশন কোথাও থাকে তাহলে সেটা কিন্তু মিট আপ করে দেবেন, তাহলে কিন্তু আমরা পেন্ডিং থেকে ওটাকে অ্যাপ্রুভালের দিকে যেতে পারবো, আদারওয়াইজ কিন্তু ওটা পেন্ডিং থাকবে।